বসে খাওয়া সুন্নত। কি করা জন্য? নিচে বসে খাওয়া সুন্নত। কিন্তু ডিজিটাল যুগ, নিচে খাইলে কইব এই মূর্খ। কি মূর্খ? অথচ নবীর সুন্নত হাড়িতে বসে খাওয়া। কিন্তু আমাদের তখন সুন্দর সুন্দর টেবিল আছে, সুন্দর সুন্দর টেবিলে বসে খানা খাওয়ানো লাগে। লামাত বসে খাইলে কইব এত চলাফেরা জানে না। এই যে একটা সুন্নতকে আমরা মাটি চাপা দিচ্ছি না? একটা সুন্নতকে আমরা মাটি চাপা দিতেছি, এই সুন্নতটাকে আমরা শেষ করতেছি। যেমন ঘরে গিয়ে বিবিকে সালাম করা সুন্নত, আসসালামু আলাইকুম। কিন্তু এবার স্বামী কয় না না, আমি তো বিবির চাইতে বড়, আমি সালাম করতাম কেন? বউ আমাকে সালাম করবে, আমি সালাম করব কেন? এর জন্যই দেখবেন ঘরে আজকে রহমত নাই, বরকত নাই। অথচ আল্লাহ নবী বলেন, ঘরে যাইয়া প্রথমেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বিবি জবাব দেবে ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। কিন্তু ওই জায়গায় আবার কিছু গজবও আছে। কি গজব জানেন? যেমন শাশুড়ি আর শাশুড়ি, যদি জামাইয়ের মধ্যে আর বউর মধ্যে বেশি ভালোবাসা দেখা যায়, জামাইয়ে হৌরে কইবা দেখছো নি বেঠিয়ে কিতা করে লাইছে, না হৌরে কইবা দেখছো নি বউর পাগল হয়ে গেছে, বউর পাগল ফুরাই। কিন্তু আল্লাহ বলেন, যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা বলে সালাম আদান প্রদান করবে, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বউ সালাম করে না জামাইরে, জামাইয়েও সালাম করে না বউরে। যেমন মনে করেন একজন স্বামী সারাদিন কাজকর্ম করে গেছে, বাজার থেকে বাজার নিয়ে গেছে ঘরের মধ্যে, এবার বিবি বলতেছে স্বামী কি আনছ? অথচ নবীর সুন্নত হলো সালাম দিয়ে প্রথমেই আগে স্বামীর কাছে এক গ্লাস পানি ধরবে। সুবহানাল্লাহ। কি করবে? এক গ্লাস পানি ধরবে, যে স্বামী আপনি পানি পান করেন, আপনার মনটাকে আগে শীতল করেন, ঠান্ডা করেন। কিন্তু আমাদের বিবিরা আজকের সমাজের আগেই বলবে যে কিতা আনছো, কিরিম আনছনি বা মাছ আনছনি, বালা বালা খানি আনছনি। তো এই সমস্ত যদি শুরু হয়ে যায় তাহলে সেই সমস্ত মানুষেরা, এই যে মানুষ, আল্লাহর রহমত কেমনে আসতে পারে এই ঘরের মধ্যে? এর জন্যই আল্লাহ নবী বলেন, যেই ঘরের মধ্যে সালাম আদান প্রদান করা হয়, যেই সমাজের মধ্যে সালাম আদান প্রদান করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। বিদায় আমরা আগে সালাম শিখাতে হবে। যেমন মনে করেন যে আমি আমার ছেলেকে সালাম করি না, আমার ছেলেও বাবাকে সালাম করে না, বিদায় সালামটা প্রচলন হচ্ছে না। সালামটা আস্তে আস্তে ভূত পড়েছে যে সন্তান সালাম করে না বাবাকে, বাবা সালাম করে না সন্তান।